আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 284টি পদে জনবল নিয়োগ করা হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। এই সার্কুলারে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, কত টাকা আবেদন ফি এবং এই পদগুলোতে চাকরি পেলে কোথায় পোস্টিং করা হবে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি সহ আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রস্তুতি এবং চাকরি সংক্রান্ত সকল তথ্য ভিডিও আকারে চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। শুধুমাত্র চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকেই কেবলমাত্র প্রকাশিত হলো এই বিজ্ঞপ্তিটি, যেখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 4/12/2025 তারিখের এত নম্বর স্মারকের পত্রের অনুমোদন ক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের বর্ষে বর্ণিত সত্ত্বে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। এই কথাটা শুনে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই অস্থায়ী ভিত্তিতে সকল চাকরি পরীক্ষাগুলো নিয়োগ দেওয়া হয় প্রথমে, 2 বছর পরে আপনা আপনি এই চাকরি স্থায়ী হয়ে যায়। তাই এই অস্থায়ী পদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে 1 নম্বর পদে দেওয়া আছে হ্যাচারি সহকারী, 16তম গ্রেড, বেতন স্কেল 9300 থেকে 22490, পদের সংখ্যা দেওয়া আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনুন্নয়ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা, অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ে এসএসসি পাস থাকতে হবে এবং স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা পাস হলে আপনি এই 16তম গ্রেডের 9300 থেকে 22490 গ্রেডের এই চাকরিতে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদটির কথা বলা আছে ভান্ডার রক্ষক, এখানেও দেওয়া আছে পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কোনো ডিপ্লোমা পাসের প্রয়োজন নেই। এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশেই এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন ভান্ডার রক্ষক পদে। ভান্ডার রক্ষক পদে এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। এখানে 3 নম্বরে পদটি দেওয়া আছে গাড়ি চালক, পদের সংখ্যা 6টি, 9300 থেকে 22490। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ গাড়ি চালনায় 2 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালান হালকা বা ভারী লাইসেন্স, বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কারণে শিক্ষাগত যোগ্যতা খানিকটা শিথিল করা হয়েছে। 16তম গ্রেডের চাকরি সাধারণত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আবেদন করা যায় না, উত্তীর্ণ পরীক্ষায় আবেদন করা যায় না। এখানে 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে দেখেই শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। 4 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন স্কেল 9300 থেকে 22490। পদের সংখ্যা দেওয়া আছে 135টি পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ হতে হবে। এই পদে সর্বমোট 135টি জনবল নিয়োগ করা হবে। আপনারা জানেন এই চাকরিটি খুবই মানসম্মত চাকরি। 5 নম্বরে দেওয়া আছে ক্যাশিয়ার, এটিও 16তম গ্রেড, বেতন স্কেল 9300 থেকে 22490, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার। 6 নম্বরে বলা আছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490, পদের সংখ্যা 6টি। ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত, সার্টিফিকেট কম্পিটেন্সি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে যে পদটির কথা বলা আছে অফিস সহায়ক 20তম গ্রেড, পদের সংখ্যা 126টি, বেতন স্কেল 8250 থেকে 20010। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 126টি। এই সার্কুলারে মোট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 135টি এবং অফিস সহায়ক 126টি, এই দুটি পদেই সর্বাধিক জনবল নিয়োগ করা হবে। এই অফিস সহায়ক পদে শুধুমাত্র এসএসসি পাস করেই আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 1/2/2026 তারিখে সকল পদের প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ 18/2/2026 সকাল 10টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 15/3/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদনের জন্য ফি দিতে হবে। চলুন দেখে আসি এই সার্কুলারে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 হতে 6 নম্বর ক্রমিক পদ সমূহের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা, এবং 7 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা এবং চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা ফি প্রদান করতে হবে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীগণ যদি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখানোর জন্য। আর একটা কথা বলে রাখি, সাধারণত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল পদ আছে এই সকল পদে সাধারণত নিজের উপজেলায় এবং নিজের জেলায় পোস্টিং দেওয়া হয়। তাই এই চাকরিতে এই সার্কুলারে এই চাকরিগুলোতে আপনি যদি আবেদন করেন বা এখানে যদি চাকরি পেয়ে থাকেন তাহলে নিজ বাড়িতে থেকেই বা নিজ এলাকায় থেকেই আপনি চাকরি করতে পারবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের চাকরি করার এটাই আছে সবথেকে বড় সুবিধা যে আপনি বাড়িতে থেকেই এই পদগুলোতে চাকরি করতে পারবেন। যারা আগ্রহী প্রার্থী আছেন তারা নির্ধারিত সময়ের ভিতরে আবেদন শুরু করুন। আর আবেদন সংক্রান্ত ভিডিও চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি কিভাবে আবেদন করবেন তার স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।